বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ রানা, ভোলা জেলারই একজন সন্তান। তো আমাদের ভোলা জেলা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জেলা। আমাদের ভোলা জেলাতে আমরা প্রায় 19 লক্ষ লোক বসবাস করি। এটা হচ্ছে 2022 সালের জনশুমারি অনুযায়ী তথ্য। ভোলাবাসী এটা প্রাণের দাবি ছিল ভোলা বরিশাল সেতু, যেটা বিগত সময়ে আওয়ামী লীগের শাসন আমলে করে দেওয়ার কথা ছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল। এবং 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ আমাদেরকে এটা আশ্বস্ত করেছিল। ভোলা প্রাকৃতিক কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে ভোলা জেলায় প্রায় সময় ঝড় জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। ভোলা জেলার মানুষের ঢাকার সাথে যোগাযোগ করার অন্যতম প্রধান বাহন এবং মাধ্যম হচ্ছে লঞ্চ, যা হচ্ছে রাত 10টার পরে আর লঞ্চ থাকে না। তখন ভোলাবাসীকে রোগী পরিবহনে অনেক সময় মুমূর্ষ অবস্থায় রাত নাই দিন নাই যে কোনো সময় ঢাকাতে যেতে হয় চিকিৎসার জন্য। ওই ঝড়ের সময় এবং রাত 10টার পরে রোগী পরিবহনে আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়। সেটা শুধু যারা রোগীর স্বজনরা ছাড়া বাকি কেউ আমরা বুঝতে পারি না। তো বিভিন্ন সময় আমাদেরকে সেতু দিবে বলে আশ্বস্ত করেছিল এবং সেতুর একটা ব্যয় ধরা হয়েছিল প্রায় 17,000 সামথিং কোটি টাকা, বিএনপি সরকার। আমাদের ভোলাতে প্রায় 1.4 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 45,000 কোটি টাকা। এখান থেকে যদি আমরা সেতুর টাকা বাদ দেই 17,000 কোটি টাকা, তারপরে প্রায় 27,000 সামথিং কোটি টাকার গ্যাস তারা বেশি নিয়ে যাচ্ছে। যদি সেতু করার পরে সেতুটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকতো, টোল আদায় হতো না, কিন্তু সরকার তো টোল নেবেই, সেদিকে না যাই। তো বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বাজেট অধিবেশন শুরু হয় এবং বাজেট পাস হয়। সেখানে বলা হয়েছিল যে ভোলা বরিশাল কোনো সেতুর বর্তমান পরিকল্পনা নাই। বিগত সময়ে এবং বর্তমান সময়ে আমরা বিশ্লেষণ করে দেখতে পাই যে আশ্বাস এবং কার্যকলাপে আমাদের ভোলা বরিশাল সেতুটা হবে না। তো আমাদের গ্যাস সম্পদ আপনারা নিয়ে যাচ্ছেন, বিনিময়ে আমাদেরকে কিছু দিচ্ছেন না। বর্তমান সময়ে গ্যাসের যে ঊর্ধ্বগতি, প্রতি সিলিন্ডার গ্যাস 2,000 টাকা করে কিনতে হয়। তো আমরা ভোলাবাসীর দাবি যে বিশেষ করে আমাদের বর্তমান সংসদের স্পিকার জননেতা জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব সহকারে ভোলার যেই 4 নেতা আছে, আপনাদের কাছে আমার ভোলাবাসীর দাবি, আপনারা ভোলার গ্যাস ভোলার প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছায় দেন। পৌঁছায় দেওয়ার পরে আমাদের ব্যবহারের পরে যদি বাঁচে আপনারা সেগুলো রপ্তানি করেন। এটা হচ্ছে ভোলাবাসীর প্রাণের দাবি। আপনারা সেতু করে দিবেন না বা সেতু হবে না, সেটা আমরা বুঝতে পেরেছি। অন্ততপক্ষে আমাদের ভোলার যে গ্যাস আছে, ভোলা বরিশাল সেতুর প্রয়োজন নাই। এই ভোলার গ্যাসগুলো আমাদের ভোলার জনগণের প্রত্যেকের বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে আমাদেরকে ব্যবহার করার সুযোগ দেন। আমাদেরকে আর বঞ্চিত করেন না সুবিধা থেকে। অনেক বঞ্চিত করেছেন আমাদেরকে, আর বঞ্চিত করেন না। এটা ভোলা জেলার মানুষের প্রাণের দাবি। অন্যথায় আমরা আমাদের দাবি আদায়ে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা আশা করব আপনারা ভোলা জেলার মানুষের অসুবিধার কথা চিন্তা করে ভোলার গ্যাস ভোলার মানুষের ব্যবহার উপযোগী করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।